আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা করছিলাম তিনটা জিনিস। একটা হচ্ছে রিজিড বডি ট্রান্সলেশন আবার দুইটা, রেক্টিলিনিয়ার আর হচ্ছে কার্ভিলিনিয়ার। একটা করছি হচ্ছে রোটেশন অ্যাবাউট আ ফিক্সড এক্সিস, পিওর রোটেশন। আর একটা হচ্ছে কম্বিনেশন দুইটা। ঠিক আছে, রিজিড বডির তিনটা জিনিস দেখছি। একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে রোটেশন, আর একটা হচ্ছে কম্বিনেশন। এখন আজকে দেখব হচ্ছে রিজিড বডির যে কোনো একটা পয়েন্টের মোশন। ঠিক আছে, মোশন অফ পয়েন্ট পি। এখানে একটা রিজিড বডি দেওয়া আছে, ওটা পিওর রোটেশন করতেছে। ঠিক আছে, এই এক্সিস এর অ্যাবাউটে রোটেট করতেছে এই রিজিড বডিটা। ওইটারই যে কোনো একটা পয়েন্ট নিবা পি। আচ্ছা, এখানে পড়ি, as the rigid body rotates, point P travels along a circular path of radius r and center at O. রিজিড বডি যদি রোটেট করে তাহলে হচ্ছে ওটার যে কোনো একটা পয়েন্ট নিলে পি, সেটা হচ্ছে সার্কুলার একটা মোশন হবে, সার্কুলার প্যাথে একটা মোশন হবে। ওইটার রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা, এখন আমরা ওটার পজিশন বের করব, ভেলোসিটি, এক্সিলারেশন, এগুলা বের করব। এটা কিন্তু রিজিড বডি না, ঠিক আছে, টোটাল রিজিড বডির মোশন না, কিন্তু হচ্ছে রিজিড বডি যে কোনো একটা পয়েন্টের মোশন যদি রিজিড বডিটা রোটেট করতে থাকে। আচ্ছা, এখন তুই পজিশন কিভাবে বের করবো? পজিশন বের করার জন্য আমাকে পজিশন ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, তাহলে যখন এরকম রিজিড বডি রোটেট করে তখন করবা কি, ওটার যে ফিক্স এক্সিস আছে, যে এক্সিস অ্যাবাউটে রোটেট করে, সেই এক্সিস থেকে একটা পজিশন ভেক্টর নিবা। ঠিক আছে, ওই পি বিন্দু বরাবর যে কোনো তুমি পজিশন ভেক্টর নিতে পারো। এখন এখানে দেখো দুইটা পজিশন ভেক্টর নেওয়া আছে, একটা হচ্ছে ও পয়েন্ট থেকে, ঠিক আছে, আর একটা হচ্ছে নিচে থেকে যে কোনো একটা পয়েন্ট। তুমি হচ্ছে এই এক্সিস থেকে, এক্সিসের যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি পি বিন্দু বরাবর একটা পজিশন ভেক্টর নিবা, ওইটাই হচ্ছে ওর পজিশন। এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, উপর থেকেও নিতে পারো, তোমার ইচ্ছা। নরমালি হচ্ছে সুবিধার জন্য কি করে, যেহেতু পি পয়েন্টটা কি একটা সার্কুলার প্যাথে মুভ করতেছে, ঠিক আছে, সার্কুলার পথে কি করতেছে, রোটেট করতেছে, সেক্ষেত্রে করে কি, সেক্ষেত্রে হচ্ছে ওই যে প্লেনে রোটেট করতেছে সেই প্লেনেরই, অর্থাৎ যে সার্কেল বরাবর রোটেট করতেছে সেই সার্কেল বরাবরই ইয়া করে, রেডিয়াস বরাবরই একটা পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে হচ্ছে পজিশনের ক্ষেত্রে কি, তুমি রিজিড বডিতে যে মুভ রোটেট করতেছে ওইটা যে যে এক্সিস আছে, যে এক্সিস বরাবর রোটেট করতেছে সেই এক্সিস থেকে, এক্সিসের যে কোনো একটা পয়েন্ট থেকে পজিশন ভেক্টর নিতে পারো। ঠিক আছে, সুবিধার ক্ষেত্রে কি হয়, ওই যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেই পয়েন্টটা যে সার্কেল বরাবর মুভ করতেছে সেই সার্কেলের সেন্টার থেকে রেডিয়াস বরাবর পজিশন ভেক্টর নেওয়া হয় সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো পজিশন, the position of P is given by the position vector R which extends from O to P। ঠিক আছে, আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, সুবিধার জন্য অলওয়েজ এটা নিই। আচ্ছা, ভেলোসিটি কি হবে? আচ্ছা, ভেলোসিটি হচ্ছে can be found from its polar coordinate components vr, r dot, v theta, r theta dot। আচ্ছা, যখন কোনো বডি রোটেট করে, ঠিক আছে, ওটার যে কোনো একটা পয়েন্ট যখন নিয়ে আলোচনা করবা সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে ভেলোসিটি থাকবে সেই ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট থাকবে।
ঠিক আছে, সেই ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট থাকে। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে vr, আরেকটা হচ্ছে v থিটা। আচ্ছা আমি একটু দেখাই, দাঁড়াও। এই দেখো, সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট অথবা পোলার কোঅর্ডিনেটে তোমার কম্পোনেন্ট, ঠিক আছে, একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমি মোশন ডিটেক্ট করব, ঠিক আছে। এখন দেখো তিন তিন ধরনের কোঅর্ডিনেট এক্সিস থাকে। নরমালি আমরা যে কার্টেসিয়ান এক্সিস বের করি সেটা হচ্ছে এক্স ওয়াই এক্সিস, ঠিক আছে, কার্টেসিয়ান এক্সিস। আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে কি পোলার এক্সিস, পোলার কোঅর্ডিনেটের এক্সিস, যেটা আমরা কি কি দ্বারা ইন্ডিকেট করি, আর আর থিটা দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে, আর আর থিটা। আরেকটা এক্সিস আছে সেটা হচ্ছে এনটি এক্সিস, নরমাল ট্যানজেনশিয়াল এক্সিস। এটা এটা তোমাদেরকে সাফওয়ান পড়াবে, এটাও লাগবে। তাহলে তিন ধরনের এক্সিস থাকে নরমালি। একটা হচ্ছে কার্টেসিয়ান এক্সিস, মানে সিস্টেম থেকে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল অথবা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তিন নম্বর হচ্ছে কি নরমাল ট্যানজেনশিয়াল তোমার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা যখন পোলারে আসবা, পোলারের ক্ষেত্রে কি হবে, পোলারের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্টের ভেলোসিটি, ঠিক আছে, এই যে কোনো একটা পয়েন্টের, এটা হচ্ছে পোলার এক্সিস কনসিডার হচ্ছে যে কোনো একটা পয়েন্টের ভেলোসিটি, ওইটার হচ্ছে তিনটা কম্পোনেন্ট থাকে, ভি, একটা হচ্ছে ভিআর, একটা হচ্ছে ভি থিটা, একটা হচ্ছে ভিজেড, ঠিক আছে। এইটার তিনটা, একটা হচ্ছে তোমার যেই কার্ভ পথে মুভ করে সেটা ট্যানজেন্ট বরাবর একটা, আরেকটা হচ্ছে ওই প্লেনেই ওইটার পারপেন্ডিকুলার বরাবর আরেকটা, ঠিক আছে। আরেকটা কি ওই প্লেনের পারপেন্ডিকুলার ইউজেড। তিনটা, একটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর, একটা হচ্ছে ওই প্লেনেই ওই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ওই দুইটা যে কম্পোনেন্ট আছে যে প্লেনে, সেই প্লেনের পারপেন্ডিকুলার আরেকটা। তিনটা, ঠিক আছে। তিনটার তোমার ভ্যালু গুলো হচ্ছে vr ইকুয়াল টু r ডট, r ডট মানে হচ্ছে কি dr বাই dt, ঠিক আছে। v থিটা ইকুয়াল টু r থিটা ডট, থিটা ডট হচ্ছে d থিটা ডিভাইডেড বাই dt। আর এটা হচ্ছে z, z ডট মানে হচ্ছে dz ডিভাইডেড বাই dt, ঠিক আছে। তাহলে সিলিন্ড্রিক্যাল এর কম্পোনেন্টে তিনটা জিনিস আমরা পাই, v এর কম্পোনেন্ট তিনটা, একটা vr, একটা v থিটা, একটা vz। আচ্ছা এখন দেখো ভেলোসিটি কিভাবে হয়, পোলার কোঅর্ডিনেটে কিভাবে হয়, vr ইকুয়াল টু r ডট, v থিটা ইকুয়াল টু r থিটা ডট, ঠিক আছে। এখানে আমরা যেহেতু 2D প্লেন নিয়ে কনসিডার করতেছি, জন্য দুইটা কম্পোনেন্ট নিয়ে কনসিডার হবে, ওই z কম্পোনেন্ট নিয়ে কনসিডার আমরা করব না। আচ্ছা ফার্স্টটা কি vr ইকুয়াল টু r ডট। স্যার, স্যার অডিওটা কি স্যার একটু লাউড করা যায় স্যার? মানে স্যার আস্তে শোনাচ্ছে স্যার আপনার টোন স্যার। আচ্ছা এখন শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে পোলার কোঅর্ডিনেটে হচ্ছে ভেলোসিটি হচ্ছে তিনটা কম্পোনেন্ট থেকে, ঠিক আছে, একটা vr, v থিটা, একটা vz। এখন আমরা যেহেতু 2D প্লেন নিয়ে কনসিডার করতেছি, সেহেতু হচ্ছে দুইটা কম্পোনেন্ট নিয়ে আমি আলোচনা করব, একটা হচ্ছে vr, একটা হচ্ছে v থিটা, vz নিয়ে করব না। আচ্ছা এখন দেখো vr আমি বলছি vr ইকুয়াল টু r ডট অথবা dr বাই dt, v থিটা ইকুয়াল টু r থিটা ডট অথবা r d থিটা ডিভাইডেড বাই dt। আচ্ছা এখন d থিটা বাই dt এটা আবার কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক না। তাহলে v থিটা ইকুয়াল টু r ওমেগা, তাহলে দুইটা জিনিস পেলাম, vr ইকুয়াল টু r ডট আর v থিটা ইকুয়াল টু r ওমেগা। এখন দেখো সিন্স r ইজ কনস্ট্যান্ট, r ডট ইকুয়াল টু 0, এটা মানে কি, এটা হচ্ছে কি আমরা পজিশন ভেক্টরটা ইয়া করলাম না, ইন্ডিকেট করলাম না, দেখো পজিশন ভেক্টর কিন্তু আমি রেডিয়াস r নিছি, অলওয়েজ পজিশন ভেক্টর কিন্তু r ই থাকবে, যেহেতু ও সার্কেল বরাবর মুভ করতে থাকবে, সার্কেল বরাবর যেহেতু মুভ করতে থাকবে এবং রেডিয়াস কনস্ট্যান্ট, ওর জন্য r টাইমের সাথে চেঞ্জ হবে না, তাহলে dr বাই dt ইকুয়াল টু 0 হবে। তাহলে vr কম্পোনেন্ট আমি পেলাম 0 এই পার্টিকুলার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই কম্পোনেন্ট আবার থাকবে, যেহেতু মুভ করার সাথে সাথে কি হবে, তার ওই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলও চেঞ্জ হতে থাকবে সময়ের সাথে সাথে। তাহলে ভি আর টা আমি 0 পেলাম, বাট ভি থিটা কম্পোনেন্টটা পাইলাম, ভি থিটা ইকুয়াল টু আর ওমেগা। এখন দেখো ভি থিটা ইকুয়াল টু আর ওমেগা, এটা হচ্ছে তোমার স্কেলার ফর্ম,
ভি থিটা ইকুয়াল টু আর ওমেগা। এখন আমি যদি এটাকে ভেক্টরে নিয়ে যাই তাহলে কি করতে হয়, ওই যে ম্যাগনিটিউড আছে ম্যাগনিটিউডটাকে কি করতে হয়, ম্যাগনিটিউড ইনটু একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিতে হয়। ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিলেই হচ্ছে আমি ইয়াটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা ইউনিট ভেক্টরের ডিরেকশন কোথায়, ইউনিট ভেক্টরের ডিরেকশন হচ্ছে এই বরাবর। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এক জানলাম কি, যখন কোনো পার্টিকেল মুভ করে ওটাকে আমি যদি পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটি বের করতে চাই, ওটা তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ভিআর, একটা ভি থিটা, একটা ভিজেড। আমরা ভিজেড নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে এটা হচ্ছে 2D প্লেনে আছে, তাহলে দুইটা কম্পোনেন্ট থাকবে ভিআর ভি থিটা। ভিআর এই ক্ষেত্রে কি হবে, ভিআর ইকুয়াল টু আর ডট, অর্থাৎ ভিআর বাই ডিটি। যেহেতু আর চেঞ্জ হচ্ছে না, পজিশন ভেক্টর সময়ের সাথে চেঞ্জ হইতেছে না, আর ডট কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে জিরো হবে, তাহলে ভিআর কম্পোনেন্টটাও জিরো হয়ে গেল। বাকি থেকে ভি থিটা কম্পোনেন্ট, ভি থিটা কম্পোনেন্ট কিন্তু আমরা জানি আর ওমেগা, তাহলে এটা স্কেলার ফর্ম আমি পাইলাম ভি থিটা ইকুয়াল টু আর ওমেগা। এখন যদি আমি ইয়া করি, টোটাল ভেক্টরটাকে আমি এক্সপ্রেস করি, সরি টোটাল ভেলোসিটিটাকে আমি ভেক্টর ফর্মে ইয়া করি, এক্সপ্রেস করি, সেক্ষেত্রে কি হবে, ওই যে ম্যাগনিটিউড আছে ওইটাকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। ইউনিট ভেক্টরের ডিরেকশন কোনটা হবে, এই ভেলোসিটির এই বরাবর, ঠিক আছে, ট্যানজেন্ট বরাবর, কারণ এটা আমরা ট্যানজেন্ট কম্পোনেন্টে নিছি, সরি ট্যানজেন্ট কম্পোনেন্টের ট্যানজেন্ট কম্পোনেন্ট নিয়ে আসলে ট্যানজেন্ট কম্পোনেন্টের পারপেন্ডিকুলারটা নিয়েছিলাম। তাহলে আমি জানলাম ভি ভেক্টর ফর্ম ইকুয়াল টু ওমেগা ক্রস আরপি। আচ্ছা দেখো আরপি লিখছে এখানে, আরপি বলতে এই জিনিসটা লিখছে আরপি, বাট আমরা নিছি কি আর, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্ম, অর্থাৎ এটা আরপি দ্বারা বোঝাচ্ছে যে তুমি এক্সিস থেকে এক্সিসের যে কোনো পয়েন্ট থেকে তুমি পজিশন ভেক্টরটা নিতে পারো, সুবিধার জন্য আমরা আর নিব। ঠিক আছে, পরের লাইনে আবার লিখছে দেখো ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ভেলোসিটি, আমরা জানলাম যে পজিশন আমরা বের করতে পারি যে কোনো একটা পয়েন্ট থেকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ভেলোসিটি আমরা বের করব, ভেলোসিটি হচ্ছে একটা কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে থিটা কম্পোনেন্ট, ওটাকে আমি ওটার ম্যাগনিটিউড হচ্ছে আর ওমেগা এবং ভেক্টর ফর্ম হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। ঠিক আছে, ভেলোসিটি পর্যন্ত পেয়ে গেলাম। এখন হচ্ছে এক্সিলারেশন। এখন দেখো এক্সিলারেশনের কয়টা কম্পোনেন্ট থাকে, একই রকম ভাবে এক্সিলারেশনের তিনটা কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, আমি প্রথমে সেটা, আচ্ছা এই দেখো এখানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা দেখানো হয় না। আচ্ছা দেখো ভেলোসিটির ক্ষেত্রে আমরা পোলার কোঅর্ডিনেট নিই সুবিধার জন্য, ঠিক আছে, কিন্তু এক্সেলারেশনের জন্য আমরা কি নিব, এক্সেলারেশনের জন্য আমরা নিব হচ্ছে ট্যানজেনশিয়াল আর হচ্ছে নরমাল কম্পোনেন্ট, এটা কিন্তু সুবিধার জন্য। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখিও, এখানে আমি ট্যানজেনশিয়ালটা ওখানে ইয়া করতে ভুলে গেছি। আচ্ছা দেখো পজিশন তুমি পজিশন ভেক্টর দিয়ে বের করতে পারো, ভেলোসিটি বের করবে পোলার কোঅর্ডিনেট দিয়ে সুবিধার জন্য। এক্সিলারেশন যেটা করবা সেটা হচ্ছে তুমি অলওয়েজ ট্যানজেনশিয়াল আর নরমাল তোমার যে কোঅর্ডিনেট সিস্টেম ওইভাবে নিতে হবে। আচ্ছা তোমাদেরকে এটা মানে ইন ডিটেইলস হচ্ছে সাফ ওয়ান পড়াবে, ঠিক আছে, এটা চ্যাপ্টার, এটা মাঝখানে চ্যাপ্টার, তো এর আগে অনেক কিছু আছে এটা নিয়ে আলোচনা করছে। আমি জাস্ট বলতেছি যে একটা তিনটা কোঅর্ডিনেট এক্সিস থাকে, একটা পোলার, একটা কার্টেসিয়ান, একটা হচ্ছে নরমাল ট্যানজেনশিয়াল। ঠিক আছে, নরমাল ট্যানজেনশিয়াল এক্সিসে আমরা হচ্ছে এক্সিলারেশনটা বের করব। এখন দেখো এক্সিলারেশন যখন বের করবা সেটা হচ্ছে সেক্ষেত্রে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে নরমাল। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে মানে কি, যে সার্কুলার পথে হচ্ছে সেই মুভ করতে থাকে পয়েন্টটা, সেটা ট্যানজেন্ট বরাবর একটা কম্পোনেন্ট থাকে, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, আরেকটা কি হবে, এক নরমাল কম্পোনেন্ট কি ওই ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, এটা যদি আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হয় এটার পারপেন্ডিকুলার হবে, যেটা হচ্ছে তোমার ওই সার্কেলের কি হবে, তোমার সেন্টার বরাবর হবে কম্পোনেন্টটা। আমরা যে সেন্ট্রিফিউগাল ফোর্স করি না, সেন্ট্রিফিউগাল ফোর্সে আমরা সেন্ট্রিফিউগাল এক্সিলারেশন করি, একটা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন থাকে, ওরকম একটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর থাকবে, যে সার্কুলার পথে তোমার মুভ করে সেটা ট্যানজেন্ট বরাবর থাকবে। আরেকটা কি থাকে, আরেকটা হচ্ছে কি ওটা
পারপেন্ডিকুলার বরাবর সেন্টার বরাবর, ঠিক আছে, পারপেন্ডিকুলার প্লাস সেন্টার বরাবর। আচ্ছা এখানে দেখো, এখানে অনেক কিছু লিখছে। ফার্স্ট হচ্ছে টেনজেনশিয়াল কম্পোনেন্ট, দেখো এই যে টেনজেনশিয়াল কম্পোনেন্ট, টেনজেনশিয়াল কম্পোনেন্ট ইকুয়াল টু কি ডিভি বাই ডিটি ইকুয়াল টু আর আলফা। ঠিক আছে, কিভাবে আসলো তোমরা হচ্ছে একটু ওই সাফওয়ানের ক্লাস করলে ভালোভাবে বুঝবে। আমি ডেরিভেশনে যাচ্ছি না, জাস্ট হচ্ছে ফর্মুলাটা দেখাই দিচ্ছি। তাহলে এক্সিলারেশন আমি কি বললাম, দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, একটা হচ্ছে নরমাল। ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের স্কেলার ফর্ম হচ্ছে এটি ইকুয়াল টু আর আলফা। এটা তোমরা আগে থেকেও পড়ছো, ইন্টারে পড়ছো, এটি ইকুয়াল টু আর আলফা। আরেকটা কম্পোনেন্ট থাকে নরমাল কম্পোনেন্ট। নরমাল কম্পোনেন্টের স্কেলার ফর্ম কি, এ এন ইকুয়াল টু বি স্কয়ার বাই আর, অথবা আর ওমেগা স্কয়ার। এখন আমি এটাকে কি করব, ভেক্টর ফর্মে যদি এক্সপ্রেস করতে চাই, তাহলে কি হবে, ভেক্টর ফর্মে এক্সপ্রেস করতে হলে ফর্মটা হয় এরকম, ঠিক আছে, ফর্মটা হয় এরকম। আচ্ছা এটা হচ্ছে, এই পোরশনটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, ঠিক আছে, এটির ভেক্টর ফর্ম। আর এই পোরশনটা হচ্ছে নরমাল যে স্কেলার ফর্ম ছিল সেটার ভেক্টর ফর্ম, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু এটি প্লাস এ এন ভেক্টর ফর্মে, ওটার তোমার ভেক্টর ফর্ম হচ্ছে কি আলফা ক্রস আরপি প্লাস ওমেগা ক্রস আরপি। আচ্ছা আবার আরপি এখানে দেওয়া আছে, দেখো আরপি টাকে কি করবে, কনভার্ট করবে আর এ। তার ওই স্কেলার ফর্ম থেকে কিভাবে? স্কেলার ফর্ম থেকে কিভাবে আসলো, জি স্যার, মানে ভেক্টরটা কিভাবে আসলো? ভেক্টর ওই আগের মতোই, দেখো এই দেখো আলফা ক্রস আর, ঠিক আছে, আলফা ক্রস আর না, ওটাকে আমি জাস্ট হচ্ছে এখানে কি দেওয়া আছে, স্কেলার ফর্ম হচ্ছে আর আলফা। ওকে, এখন আমাকে কি করতে হবে, যদি ভেক্টর ফর্মে নিয়ে যেতে চাই আমাকে কি করতে হবে, একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিলেই হবে। আমি ইউনিট ভেক্টর দিয়ে গুণ কিভাবে দিব, ওই আর পি আসছে দেখছো, তাহলে আর বরাবর একটা ইউনিট ভেক্টর নিয়ে ফেলবা, তাহলে হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা না, এইখানে হচ্ছে যেহেতু টেনজেনশিয়াল, তোমাকে এই বরাবর একটা ইউনিট ভেক্টর নিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি যেটা বললাম, দেখো এখানে ভেক্টর ফর্ম গুলো কিভাবে আসছে, ওটা হচ্ছে তোমার ওই তোমাকে পড়াবে, সাফওয়ান পড়াবে। এটা হচ্ছে তোমার রিভিউ অ্যাকচুয়ালি তোমার, কারণ হচ্ছে ওই পার্টিকেল যেটা আছে সেখান থেকেই হয়ে হয়ে আসতেছে। নরমালি জেনে রাখো হচ্ছে, যদি আমি একটা তোমার স্কেলার ফর্ম থাকে, স্কেলার ফর্ম থেকে আমি ভেক্টর ফর্মে কনভার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে পজিশন, তুমি হচ্ছে ওই বরাবর তোমার, যেমন এটি, ঠিক আছে, এটি ডিরেকশন কি, আমি বললাম কি দুইটা থাকে, কম্পোনেন্ট থাকে এক্সিলারেশন, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার নরমাল কম্পোনেন্ট। এখন আমি তোমার ম্যাগনিটিউড জানি এটি, ঠিক আছে, ম্যাগনিটিউড জানি আর আলফা। এখন আমি এটার বের করতে চাচ্ছি, আমি আর আলফা হচ্ছে আমি ভেক্টর ফর্ম বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবা, ওই আর আলফার সাথে একটা ইউনিট ভেক্টর গুণ করে দিবা। ইউনিট ভেক্টর গুণ করবে, ইউনিট ভেক্টর ডিরেকশন কোনটা থাকবে, ডিরেকশন থাকবে ওই এটি বরাবর, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে ডিরেকশন গুলো দিয়ে দিছে, দেখো এই যে আলফা এ, ঠিক আছে, এ হচ্ছে টোটাল এক্সিলারেশনটা, এটা দুইটা কম্পোনেন্ট থেকে, একটা হচ্ছে এটি বরাবর ট্যানজেনশিয়াল বরাবর, আর একটা হচ্ছে এ এন নরমাল বরাবর, ঠিক আছে। এখন ওই এটির তোমার জানি, ম্যাগনিটিউডটা জানি, এখন আমি এটি ডিরেকশনও জানি না, এই বরাবর হচ্ছে একটা ইউনিট ভেক্টর নিয়ে নিলেই আমি এই পেয়ে যাব, এই ফর্মটা পেয়ে যাব, ঠিক আছে। এটার মানে হচ্ছে কি আর আলফা ইনটু ইউ টি, ঠিক আছে, এই বরাবর একটা ইউনিট ভেক্টর। একই রকম ভাবে কি হবে, এই জিনিসটা দেখো আর ওমেগা স্কয়ার, দেখো ওমেগা স্কয়ার এর সাথে হচ্ছে কি এই বরাবর একটা ইউনিট ভেক্টর গুণ করে দিছে, ঠিক আছে। আচ্ছা এখন যেটা করবা সেটা হচ্ছে যে এই ফর্মটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই একটা ফর্ম ভেলোসিটির v ইকুয়াল টু ওমেগা আর, আরেকটা ফর্ম আলফা a ইকুয়াল টু এই এতটুকু, এই ফর্মটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটাকে আবার সিম্পলিফাই করছে, এখানে অনেক কিছু লেখা আছে, এটাকে জাস্ট হচ্ছে সিম্পলিফাই করছে, এই জিনিসটাকে সিম্পলিফাই করে এরকম করছে। নরমালি হচ্ছে এই জিনিসটাকে ক্রস যদি গুণন করো, তুমি যদি ক্রস করো, ক্রস প্রোডাক্ট বানাও, ক্রস প্রোডাক্ট বানাইলে হচ্ছে এই ফর্মটা আসবে,
আমরা হচ্ছে ডেরিভেশনে যাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের মেইনলি ফোকাস হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি পেয়ে গেলাম কি ভেক্টর, তোমার ভেলোসিটির জন্য একটা পেলাম ভেক্টর v ইকুয়াল টু ওমেগা ক্রস আর, আরেকটা পাইলাম হচ্ছে এক্সিলারেশনের জন্য। এক্সিলারেশনের জন্য দুইটা কম্পোনেন্ট পাইলাম, একটা হচ্ছে এটি, একটা হচ্ছে এন, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ইকুয়াল টু কি আলফা ক্রস আর, ঠিক আছে। আর নরমাল কম্পোনেন্ট হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার আর। এরপরে হচ্ছে তোমার ডিরেকশন গুলো দেওয়া আছে, ঠিক আছে। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখতে হবে ফার্স্ট, ঠিক আছে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে যে এই এতটুকু মনে রাখতে হবে এইটা। আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই এই ছবিটা মনে রাখতে হবে। ছবিটা মনে রাখার কারণ কি, আমার ওই যে ডিরেকশন গুলো যাতে মনে রাখি। আচ্ছা নরমালি হচ্ছে দেখো এখানে হচ্ছে পিটা হচ্ছে এই বরাবর মুভ করতেছে, অর্থাৎ কি এন্টি ক্লকওয়াইজ মুভ করতেছে, তো রিজিড বডিটা ওর জন্য হচ্ছে পিটা হচ্ছে এই বরাবর মুভ করতেছে। সেক্ষেত্রে আমরা এটি ধরে নিলাম। এখন যদি পিটা এই বরাবর মুভ করে তাহলে হচ্ছে কি আমরা ধরে নিব এই বরাবর সবকিছু উল্টে যাবে, ঠিক না। এটি যদি আমার পি এর ভেলোসিটি যদি এই বরাবর হয়, এটিও এদিকে হবে, নরমাল নরমালের জায়গায় থাকবে, এটা হয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে। এখন কি করতে হবে, যখন প্রবলেম দিবে, প্রবলেমে কি হয়, মাঝে মাঝে হচ্ছে তোমার যে ডিরেকশন গুলো আছে ডিরেকশন গুলো দিয়ে দেয়, বলবে যে বডিটা হচ্ছে তোমার এন্টি ক্লকওয়াইজ মুভ করতেছে অথবা ক্লকওয়াইজ মুভ করতেছে, এটা হচ্ছে দিয়ে দেয়। আচ্ছা যদি না দেয়, মাঝে মাঝে দেয় না, ঠিক আছে, যদি না দেয় সেক্ষেত্রে কি হবে, আমি হচ্ছে এভাবে ধরে নিব, ঠিক আছে। ধরে নিলাম যে ওইটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ করতেছে, ওর ডিরেকশন গুলো হচ্ছে সবগুলো এভাবে। এখন দেখো যখন এভাবে ধরে করব, করার পরে কি হবে, যদি আমার ডিরেকশন ধরা ভুল হয় তাহলে হচ্ছে যে ওই ভ্যালু যেটা আসবে ভ্যালুটা হবে নেগেটিভ, ঠিক আছে। যদি নেগেটিভ ভ্যালু আসে তখন আমি মনে করো আমি এভাবে ধরে নিলাম, ধরে অঙ্ক করা শুরু করলাম, এটি এর ভ্যালু আসলো নেগেটিভ সামথিং। যখন এর নেগেটিভ সামথিং থাকবে তখন আমি বুঝতে পারবো কি আমার ডিরেকশন ধরা ভুল হয়েছে, অর্থাৎ আমি ধরছিলাম এন্টি ক্লকওয়াইজ বাট হয়ে যাবে ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে আমার আমি করলাম কি তিনটা জিনিস করলাম। এটা যে পজিশন ভেক্টর, সেটা হচ্ছে কি যে কোনো একটা পয়েন্টে যদি ডিজি করে মুভ করতে করে তাহলে ওই পয়েন্টে আমি মোশন বের করার জন্য যদি পজিশন বের করতে চাই, একটা পজিশন ভেক্টর টানবো এক্সিস যে কোনো একটা পয়েন্ট থেকে, ঠিক আছে। এক নম্বর গেল। সেকেন্ড হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে তিনটা কম্পোনেন্ট থাকবে, বাট এই পার্টিকুলার ক্ষেত্রে একটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে থিটা কম্পোনেন্ট। ওটার ম্যাগনিটিউড হচ্ছে v থিটা ইকুয়াল টু r ওমেগা, ভেক্টর ফর্ম v ইকুয়াল টু ওমেগা ক্রস r। এক্সিলারেশনের কি হয়, দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট। ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের ভেক্টর ফর্ম হচ্ছে এটা, নরমাল কম্পোনেন্টের তোমার ভেক্টর ফর্ম হচ্ছে এটা, এবং ওটার রিলেটেড তোমার যে ফিগার সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত মনে রাখলেই আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। আচ্ছা এখানে লিখছে প্রসিজার ফর সলভিং প্রবলেমস, একটু পড়ে যাই একটু। আচ্ছা এখানে দেখো ফার্স্ট ফার্স্ট পোর্শন যেটা আছে, এই পোর্শনটা, এই পুরো পোর্শন, সেটা হচ্ছে রিজিড বডির ক্ষেত্রে, ঠিক আছে। আর এই পোর্শনটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে। দেখো আমরা এর আগে যেগুলো পড়ছি সেটা কিন্তু রিজিড বডি, আর এখানে হচ্ছে রিজিড বডিরই যে কোনো একটা পয়েন্ট যদি ওই রিজিড বডিটা রোটেট করতে থাকে। আচ্ছা ফার্স্টে কি, যদি আমি এটা হচ্ছে রিজিড বডির ক্ষেত্রে, রিজিড বডির অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে কি করতে হবে, দেখো এস্টাবলিশ দ্য পজিটিভ সেন্স অফ রোটেশন অ্যালং দ্য এক্সিস অফ রোটেশন। আচ্ছা এস্টাবলিশ দ্য পজিটিভ সেন্স অফ রোটেশন অ্যালং দ্য এক্সিস অফ রোটেশন, এটা আমি একটু আগে যেটা বললাম পজিটিভ সেন্স ধরা, অর্থাৎ আমরা ধরে যদি ডিরেকশন যদি দেয়া না থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড কি হবে, সেকেন্ড হচ্ছে যে যে রিলেশন গুলো আছে, দেখো আলফা ওমেগা থিটা টি, ঠিক আছে, অর্থাৎ এক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, থিটা আর হচ্ছে টাইম, ঠিক আছে। এখন দেখো এই চারটা ভেরিয়েবলের যে কোনো যদি দুইটা দেওয়া থাকে তাহলে আমরা বাকি দুইটা বের করতে পারবো। দেখো if a relationship is known between any two of the four variables, then a third variable can be obtained by using one of the following kinematic equations which relates all three variables, ঠিক আছে। তাহলে আমার যে কোনো একটা যদি
তাহলে আমরা যদি যে কোনো একটা যদি আমরা যে কোনো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন দেওয়া থাকে তাহলে আমরা থার্ড ভ্যারিয়েবলটাও বের করে ফেলতে পারবো এই রিলেশন গুলো দিয়ে, ঠিক আছে? এটা নর্মাল রিলেশন। দেখো ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি, আলফা ডি থিটা ইকুয়াল টু ওমেগা ডি ওমেগা। এটা নর্মাল রিলেশন। এটা হচ্ছে কি ইয়ার জন্য, রিজিড বডির। এরপরে কি হবে, এরপরে করতে পারি যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দেওয়া থাকে এবং এটা কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তারপরে কি once the solution is obtained the sense of alpha omega theta is determined from the algebraic signs of their numerical equations। আচ্ছা তাহলে একটু রিভিউ করি, সেটা হচ্ছে কি রিজিড বডির ক্ষেত্রে কি অ্যাঙ্গুলার মোশন যদি থাকে তাহলে হচ্ছে আমি ফার্স্টে ধরে নিলাম এই সিনারিও, এক নম্বর কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি, সেকেন্ড কাজ হচ্ছে যদি ভ্যারিয়েবল আমার চারটা ভ্যারিয়েবল থাকে মেইনলি, যদি যে কোনো দুইটা ভ্যারিয়েবল দেওয়া থাকে আমি থার্ড ভ্যারিয়েবলটা কিভাবে বের করতে পারবো, এই রিলেশনগুলো দিয়ে থার্ড ভ্যারিয়েবল বের করতে পারবো। সেকেন্ড স্টেপ শেষ। থার্ড স্টেপ কি, যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দেওয়া থাকে এবং সেটা কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। থার্ড, ঠিক আছে। ফোর্থ হচ্ছে কি, যখন সলিউশন পেয়ে যাব যদি ওই যে সাইন নেগেটিভ আসে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা সাইনগুলো আবার চেঞ্জ করে দিব, আবার ডিরেকশন সেন্সটা আবার চেঞ্জ করে দিব, ঠিক আছে। আচ্ছা এখন মোশন অফ পি, এটা কিন্তু রিজিড বডির ক্ষেত্রে। এখন দেখো মোশন অফ পি এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রেও একই রকম পজিশন বের করব এক নম্বর পজিশন ভেক্টর দিয়ে। সেকেন্ড হচ্ছে ভেলোসিটি বের করব। ভেলোসিটি দেখো, ভেলোসিটি দেওয়া স্কেলার ফর্ম দেওয়া আছে, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন তোমার স্কেলার ফর্ম দেওয়া আছে, নরমাল এক্সিলারেশন হলে তোমার ফর্ম দেওয়া আছে স্কেলার ফর্ম, আর ভেক্টর ফর্মও দেওয়া আছে এটা আর এইটা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি যদি এইটা জানি তাহলে হচ্ছে যে কোনো ম্যাথ আমরা করতে পারবো। একটা ম্যাথ একটু দেখি, ইজি একটা ম্যাথ একটা দেখি। আচ্ছা এখানে দেখো at the instant dA equal to 5 radian per second, pulley A is given a constant angular acceleration alpha A equal to 6 radian per second square. Determine the magnitude of acceleration of point B on pulley C when A rotates 2 revolutions. Pulley C has an inner hub which is fixed to its outer one and turns with it. আচ্ছা যেটা বলছে মেইনলি সেটা হচ্ছে কি দুইটা পুলি আছে, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। দেখো এখানে দেখো যে পুলি, আচ্ছা বি না অ্যাকচুয়ালি সি, বি হচ্ছে পয়েন্ট। আচ্ছা দুইটা পুলি আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে সি। আবার যে সি পুলি আছে সেটা একটা ইনার হাব আছে, দেখো এখানে একটা হাব আছে ছোট, ঠিক আছে। একটা বেল্ট আছে, দেখো বেল্ট হচ্ছে এখান হয়ে ওই ইনার হাবে আসছে। ইনার হাব আবার যে ইয়াটা আছে তোমার যে পুলিটা আছে সি, দেখো এখানে দুইটা পোর্শন, একটা ছোট সার্কেল একটা বড় সার্কেল, এই দুইটা কিন্তু একসাথে একটা শ্যাফটে লাগানো আছে, ঠিক আছে। অর্থাৎ দুইটা একই সলিড বডি হিসেবে কাজ করে, যদি এটা ঘুরে সাথে সাথে এটাও ঘুরবে, একটা সলিড বডি, ঠিক আছে। ইনার হাব আর হচ্ছে যে আউটার যে সার্কেল আছে সেটা কিন্তু একই বডি, দুইটা মিলেই পুলি সি। তাহলে দুইটা পুলি আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে সি। সি এর একটা ইনার হাব আছে বাট দুইটা একসাথে রোটেট করে, ঠিক আছে, অর্থাৎ দুইটা সলিড বডি। এখন কি বললো, বলছে যে আমার এই পয়েন্ট পি একটা আছে, পুলিতে পয়েন্ট পি আছে, ওই পি এর কি বের করতে বলছে, এক্সিলারেশন বের করতে বলছে, ঠিক আছে। ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ এক্সিলারেশন অফ পয়েন্ট পি অন পুলি সি when A rotates 2 revolution। তাহলে আমাকে বের করতে বলছে ডি এর এক্সিলারেশন। এখন দেখো পি এর এক্সিলারেশন বের করতে হলে আমাদের কি করতে হবে, ওই আমরা চলে যাব কি, এটা কিন্তু রিজিড বডি বের করতে বলে না, ঠিক আছে। বের করতে বলছে পয়েন্টের, রিজিড বডির যে কোনো একটা পয়েন্টের, এবং ওই রিজিড বডিটা কি হচ্ছে মুভ করতেছে, রোটেট করতেছে, কোনো ট্রান্সলেশন কিন্তু নাই, জাস্ট হচ্ছে পিওর রোটেশন। তাহলে রিজিড বডি রোটেট করতেছে, রিজিড বডি যে কোনো একটা পয়েন্টে আমি পয়েন্ট বি সেটার এক্সিলারেশন বের করব। তাহলে আমি কি বললাম, ওই পয়েন্টের এক্সিলারেশন কি হয়, দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে নরমাল একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। এবং ওইটার আমি কি জানি এটি ইকুয়াল টু আলফা আর আর এ এন ইকুয়াল টু কি ওমেগা স্কয়ার আর।
এটার ম্যাগনিটিউড আমরা জানি, আমরা হচ্ছে ওইটাই বের করতে হবে। আচ্ছা দেখি কি করতে বলছে। আচ্ছা ফার্স্ট যে কাজটা করবো সে হচ্ছে আমাদের আলফা লাগবে, ঠিক না? আলফা লাগবে আর ওমেগা সি লাগবে। যেহেতু এই পয়েন্টটা বের করতে বলছে, এই পয়েন্টটা বের করতে বলছে, আমি কি জানি আলফা আর সি এটা হচ্ছে এটি এর ভ্যালু, আলফা আর সি এটা হচ্ছে এটি এর ভ্যালু। তাহলে আমি আর জানি, আমার আর জানা আছে, আমার হচ্ছে আলফাটা বের করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো কি বলছে, at the instant ভি এ, অর্থাৎ এইটার অ্যাঙ্গুলার ভেলোসিটি আমার দেওয়া আছে 5 রেডিয়ান পার সেকেন্ড, এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি আমার দেওয়া আছে, ঠিক আছে? কনস্ট্যান্ট এক্সিলারেশনও দেওয়া আছে, দেখো আলফা এ ইকুয়াল টু 6, ইনফরমেশন সব এটার দেওয়া আছে, এইটার কিন্তু কিছু দেওয়া নেই। আমরা কি হবে এখান থেকে এখানে আসবো। ফার্স্ট দেখো রিজিড বডির কি হয়, যখন অ্যাঙ্গুলার এক্সিলারেশন দেওয়া থাকে তাহলে আমরা কি জানি, যখন অ্যাঙ্গুলার এক্সিলারেশন দেওয়া থাকবে তখন হলাম কি ওই ফর্মুলাগুলো ইউজ করতে, ঠিক আছে? আমি একটু ওইটাতে চলে যাই। দেখো আমার প্রবলেম কি দিছে, আমার প্রবলেম মেইনলি বের করতে বলছে যে কোনো একটা পয়েন্টের এক্সিলারেশন বের করতে বলছে। তাহলে আমার পয়েন্টের এক্সিলারেশন আমরা জানি, ফর্মুলা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা হচ্ছে স্কেলার ফর্ম, ঠিক আছে? এটি ইকুয়াল টু আর আলফা, এ এন ইকুয়াল টু আর ওমেগা স্কয়ার। আমার মেইনলি হচ্ছে এই জিনিসটা বের করতে হবে। রিজিড বডির কি কি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে এক্সিলারেশন, অ্যাঙ্গুলার এক্সিলারেশন। তাহলে আমরা হচ্ছে এই তিনটা ইকুয়েশনে যে কোনো একটা ইউজ করতে পারি। এই ইকুয়েশন গুলো দেখো একই রকম, কিন্তু দেখো আমরা যে হচ্ছে নরমাল যে চারটা ইকুয়েশন ইউজ করি না মোশনের ক্ষেত্রে কাইনেমেটিক্স এর, ওইটারই হচ্ছে অ্যাঙ্গুলার ফর্ম। আচ্ছা যেহেতু দেখো সিন্স দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ পুলি এ ইজ কনস্ট্যান্ট উই ক্যান অ্যাপ্লাই, ওইটাই অ্যাপ্লাই করছি। দেখো ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা এ স্কয়ার ইকুয়াল টু ওমেগা এ নট স্কয়ার 2 আলফা এ থিটা এ মাইনাস থিটা এ নট, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট কথা কি, at the instant v equal to 5 radian per second, pulley A is given a constant angular acceleration a alpha equal to 6 radian per second. আচ্ছা তাহলে ইনিশিয়াল পজিশনে কি হলো, ইনিশিয়াল আমার ভেলোসিটি দেওয়া আছে 5 রেডিয়ান পার সেকেন্ড, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা ওমেগা হবে, রিয়েল এক্স এটা ওমেগা হবে। আচ্ছা ওমেগা এ ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার, ওটা আমি বসাইলাম, ঠিক আছে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বললো কত 6, তাহলে আমি 6 ও বসাই দিলাম 2 ইনটু 6। আচ্ছা এরপরে কি হবে, ফার্স্টে দেখো ফার্স্টে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নাই, ইনিশিয়াল অবস্থায় কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা বলা হয়নি, তাহলে হচ্ছে ইনিশিয়াল আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। এরপর কি বলছে, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট বি অন দ্য পুলি সি when a rotates 2 revolutions। তাহলে আমার সেকেন্ড কন্ডিশন কি, যখন a 2 রেভলিউশন রোটেট করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা 2 রেভলিউশন হয়ে গেলে কি হবে, এক রেভলিউশনে কি হয় টুয়াইস পাই মুভ করে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে 2 হইলে 2 ইনটু টুয়াইস পাই হয়, তাহলে 2 ইনটু টুয়াইস পাই হচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে সবগুলো রেডিয়ানে হবে, ডিগ্রিতে হবে না কিন্তু, ঠিক আছে? তোমার থিটা যেগুলো বসাবে সেগুলো সব রেডিয়ানে হবে, কারণ আমার সব তোমার ইউনিট কিন্তু দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এখান থেকে আমি ওমেগা এ বের করে ফেললাম, কোন কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশনে, ইনিশিয়াল কন্ডিশন আমার দেওয়া আছে, সেকেন্ড কন্ডিশন আমি বের করে ফেললাম। আচ্ছা তাহলে আমি এটার ওমেগা এ বের করে ফেললাম, মানে 2 রেভলিউশনস পরে কি হবে। আচ্ছা এরপরে কি হবে দেখো, এখন আমি এইখান থেকে এখানে ট্রান্সফার করব, এই জিনিসটা থেকে এই জিনিসে ট্রান্সফার করব, অর্থাৎ এই কোয়ান্টিটি গুলো থেকে আমি এই কোয়ান্টিটি গুলো ভ্যালু নেব। এখন দেখো এই একটা পুলি আছে, একটা পুলি আছে, ঠিক আছে? এই পুলি বেল্ট দিয়ে আটকানো। এখন দেখো বেল্টের ভেলোসিটি কিন্তু সেম থাকবে, বেল্টের প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি কিন্তু সেম থাকবে। যখন এরকম একটা পুলির সাথে একটা পুলি লাগানো হয় এবং একটা বেল্ট লাগানো থাকে, বেল্টের প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি সেম থাকে, কন্ডিশন কি, ওই বেল্টটা যদি স্লিপ না হয়, ঠিক আছে? যদি বেল্ট স্লিপ কাটে, মনে করো তোমার এটা ঘুরতেছে, বেল্টটা স্লিপ কেটে চলে গেল, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ভেলোসিটি সেম থাকে।
যদি স্লিপ না কাটে সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি সেম থাকবে বেল্টের। যদি বেল্টের প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি সেম থাকে, দেখো বেল্টের সাথে এটা কিন্তু লাগানো আছে এই পয়েন্টে বেল্টের সাথে পুলিটা লাগানো, আবার এই পয়েন্টের সাথে বেল্টের সাথে এই পুলিটা লাগানো। তাহলে কি এই পয়েন্ট তোমার এই যে পুলি আছে পুলির এই পয়েন্ট এবং এই পুলির এই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি সেম হবে, ঠিক আছে? অর্থাৎ ভি এ আর ভি এখানে কত, ভি সো ভি না, এখানে ভি সি হবে, সেম হবে, ঠিক আছে? ভি এ আর ভি সি সেম হবে। আমি আবার বলতেছি, দুইটা পুলি যখন থাকে এবং ওটা যদি একটা বেল্ট দ্বারা লাগানো থাকে, যদি ওটাতে কোনো স্লিপ না হয়, ঠিক আছে, নন স্লিপ কন্ডিশন থাকে, সেক্ষেত্রে কি হয়, ওই বেল্টের প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি সেম থাকে। যদি ভেলোসিটি সেম না থাকে তাহলে কিন্তু এটা ঠিক স্মুথলি মুভ করতে পারতো না, ঠিক আছে? যেহেতু আর পয়েন্ট, কখন নন স্লিপ হবে আর কখন স্লিপ হবে, মানে এটা বুঝবো কিভাবে স্যার? এটা হচ্ছে তোমার হচ্ছে অপারেশনের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? মাঝে মাঝে হচ্ছে কি তোমার ফ্রিকশনটা চলে যায় পুলির সাথে। নরমালি কি হয়, ফ্রিকশনের কারণেই তো আটকায় থাকে, ঠিক না? যখন হচ্ছে কি ফ্রিকশনটা, কোশ্চেনে উল্লেখ করা থাকবে স্যার? বুঝি নাই। এই কোশ্চেনে উল্লেখ করা থাকবে যে এটা স্লিপ বেল্ট ও নন স্লিপ ও বেল্ট? আচ্ছা, এখন না, নরমালি হচ্ছে নন স্লিপেই আমরা কনসিডার করে ফেলি, ঠিক আছে? যদি ইয়া হয়, তোমার স্লিপ হয় তখন বলে দেওয়া হয়। যদি মানে বলে দেওয়া না থাকে, কোনো কিছু যদি বলে দেওয়া না থাকে, তোমরা ধরে দেবে নন স্লিপ কন্ডিশন, মানে কোনো স্লিপ হচ্ছে না, মানে ফ্রিকশন ঠিক আছে, ঠিক আছে? মানে যখন তোমার স্লিপ হয় তখন হচ্ছে অন্য ফর্মুলাতে চলে যায়, এটা নরমালি এখানে আসবে না, ঠিক আছে? ডাইনামিক্স এর ক্ষেত্রে আসবে। তোমরা যখন ওই যে মেকানিক্স অফ মেশিনারি করবা, সেই ক্ষেত্রে তোমার ওখানে নন স্লিপ কন্ডিশনও কনসিডার করা হয়, ঠিক আছে? তাহলে জেনে রাখা হচ্ছে যখন কিছু বলে দেওয়া হবে না সেক্ষেত্রে কোনো স্লিপ কন্ডিশন থাকবে না, নন স্লিপ মানে নরমাল। যদি বলে দেওয়া হয় তাহলে তো হইলো, ঠিক আছে? নরমালি বলে দেওয়া হয় না, ডাইনামিক্সে বলে দেওয়া হয় না। আচ্ছা, এখন দেখো নন স্লিপ কন্ডিশনে আমি কি করলাম, ভি এ এই পয়েন্টের ভেলোসিটি এবং সি এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে সেম থাকবে। আচ্ছা, এখন আমি এটাই কন্ডিশন ধরলাম, দেখো সিন্স পুলিশ এ এন্ড সি আর কানেক্টেড বাই এ নন স্লিপ বেল্ট, এটার আগে একটা লাইন আসবে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ভিসি ইকুয়াল টু ভিএ, ঠিক আছে? ভিসি ইকুয়াল টু ভিএ। এখন দেখো ভিসি ইকুয়াল টু কি, ওমেগা আর আমি জানি, ভি ইকুয়াল টু ওমেগা আর আমি জানি, সে তাহলে হচ্ছে ওমেগা সি আর সি। কি রকম, ভিএ ইকুয়াল টু হবে ওমেগা এ আর এ। আচ্ছা, ভি আমি আর সি এর ভ্যালু জানি, ঠিক আছে? 40 মিলিমিটার। আর এর ভ্যালু জানি 50, ওমেগা একটু আগে বের করলাম, ওমেগা এ 13.25। আচ্ছা, এখান থেকে আমি ওমেগা সি এর ভেলোসিটি বের করে ফেললাম, ঠিক আছে? অর্থাৎ কি এই হাফটার ভেলোসিটি আমি বের করে ফেললাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, হাফটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার মানে কি, পুলি যে ইয়াটা আছে, টোটাল যে পুলিটা আছে পুলিটা বের করে ফেললাম, কারণ কি দুইটা কিন্তু একটা সলিড বডি। আচ্ছা, একই রকম ভাবে কি বের করতে পারি, একই রকম ভাবে কি a ইকুয়াল টু ac ইকুয়াল টু a, ঠিক আছে? a a ইকুয়াল টু ac, অর্থাৎ এক্সিলারেশন আমার সেম হবে। তাহলে আমার যখনই দুটো পুলি থাকবে এবং একটা বেল্ট দ্বারা আটকানো থাকবে, সেক্ষেত্রে কি হবে, বেল্টের প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি এবং এক্সিলারেশন সেম থাকবে। তাহলে হচ্ছে va ইকুয়াল টু vc হবে, a ইকুয়াল টু ac হবে। আচ্ছা, আমার a জানি কি আলফা আর, এটা কিন্তু ট্যানজেনশিয়াল, দেখো নরমাল না, কিন্তু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আমি কনসিডার করতেছি। আচ্ছা, a is equal to, এটার ইয়াম বসাই দিলাম, ac equal to alpha c আর c, a equal to alpha a আর a। আচ্ছা, এখন আমি কি করলাম, আলফা সি বের করতে হবে, আলফা এও দেওয়া আছে, আর এও দেওয়া আছে, আর সিও দেওয়া আছে, এখান থেকে আমি আলফা সি বের করে ফেললাম, ঠিক আছে? তাহলে আমি ওমেগা সিও বের করে ফেললাম, আলফা সিও বের করে ফেললাম। আচ্ছা, আমাদের মেইন টার্গেট কি, মেইন টার্গেট কিন্তু এই যে পুলি আছে, পুলির যে একটা পয়েন্ট আছে বি, ওইটার তোমার এক্সিলারেশন বের করা। আচ্ছা, ওটার আবার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, একটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট। তাহলে আমি কি করলাম, দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, sorry, the tangential and normal component of acceleration of point B can be determined from এই যে জাস্ট হচ্ছে স্কেলার স্যার ফর্মে। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, আমরা হচ্ছে এই প্রথম অংশে আলফা সি আর সি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কেন কনসিডার করলাম স্যার? আচ্ছা, আমি বললাম যে এটা হচ্ছে, দেখো এই এই ইয়াগুলো যেগুলো আছে, এগুলো কিসের, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পুলি, এই পুলির না কিন্তু, এগুলো হচ্ছে বেল্টের, ঠিক না?
জি এটা স্যার। কিন্তু বেল্টের। দেখো এখন বেল্ট কি, আমি কি করলাম, বেল্ট যেহেতু তোমার, বেল্টের যেহেতু তোমার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, তোমার জি স্যার। এক্সিলারেশনও কনস্ট্যান্ট থাকবে। এখন দেখো বেল্ট যে কোনো একটা পয়েন্টে এটার সাথে লাগানো থাকবে না, জি স্যার। যে কোনো একটা পয়েন্টে এটার সাথে লাগানো থাকবে না পুলির সাথে, জি তাহলে স্যার। ওই পয়েন্টে তোমার বেল্টের যে ভেলোসিটি, পুলিরও সেই ভেলোসিটি থাকবে। জি স্যার। আচ্ছা এখন দেখো তুমি যেটা বললা সেটা হচ্ছে কি, ইয়ার ইয়া থাকবে না কেন, ওই যে তোমার নর্মাল কম্পোনেন্ট আমি নিলাম না কেন, শুধু ট্রানজিশন নিলাম কেন। এখন দেখো ওই যে ওই পয়েন্টটা, ঠিক আছে, ওই এখন দেখো তুমি পুলি যে, সরি বেল্ট যেটা আছে, বেল্টের কি কোনো নর্মাল কম্পোনেন্ট থাকবে? বেল্টের কিন্তু কোনো নর্মাল কম্পোনেন্ট থাকবে না, বেল্টের একটাই না থাকবে, ট্যানজেন্ট ট্যানজেন্ট tangent। বরাবর, ঠিক না? জি স্যার। তাহলে আমি হচ্ছে ওই ট্যানজেন্ট কম্পোনেন্টটাকেই ইয়ার ট্যানজেন্ট কম্পোনেন্টের সাথে মিলাতে পারি, পুলির যে কোনো একটা পয়েন্ট ট্যানজেন্টের সাথে মিলাতে পারি। বাট যেটা নর্মাল কম্পোনেন্ট সেটার সাথে কিন্তু আমি মিলাতে পারি না। কারণ কি, কারণ হচ্ছে কি, ওই বেলটা কিন্তু কোনো ফিক্সড এক্সিস বরাবর কিন্তু রোটেট করতেছে না actually, ঠিক না? এটা জাস্ট হচ্ছে একটা নির্দিষ্ট তোমার প্যাথে ইয়া ফলো করতেছে, প্যাথ ফলো করে মুভ করতেছে। তাই হচ্ছে আমরা যখনই তোমার এরকম পুলির ক্ষেত্রে যখন কোনো বেল্ট লাগানো থাকবে, একটা পয়েন্ট যখন কনসিডার করবা, ওই পয়েন্টটার সাথে তোমার বেল্টের যে পয়েন্ট সেটা কোন কোন কন্ডিশনে মার্চ করবে, একটা হচ্ছে ভেলোসিটি, যেটা লিনিয়ার ভেলোসিটি সেটার সাথে মার্চ করবে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল যে অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট হবে সেটার সাথে মার্চ করবে, নরমালের সাথে কিন্তু মার্চ করবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন দেখো আমরা, আমাদের মেইন হচ্ছে যে এই পয়েন্টের এক্সিলারেশন বের করতে বলছে। এখন যেহেতু এই পয়েন্টটা কিন্তু ইয়াতেই আছে, ঠিক না, পুলিতেই আছে, তাহলে এটা নরমাল কম্পোনেন্টও থাকবে, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, যেহেতু তোমার ফিক্সড এক্সিস এর অ্যাবাউট রোটেট করতেছে এই যে বডিটা, এই পয়েন্টটাও অ্যাকচুয়ালি। আচ্ছা এখন জাস্ট হচ্ছে তুমি ফর্মুলাটা বসাই দিবা, ফর্মুলা বসাই দিলেই হবে। আমি এটি এর ফর্মুলা কি জানি, আলফা সি আর বি, জাস্ট বসাই দিলাম, নরমাল কম্পোনেন্ট কি ওমেগা স্কয়ার আর বি, বসাই দিলাম। আচ্ছা এখন হচ্ছে কি, আমি ইয়া করতে হবে, কিন্তু আমি যে কম্পোনেন্ট বের করছি কিন্তু টোটালটা বের করে দিই, টোটালে বের করার জন্য কি করবা, জাস্ট হচ্ছে ওই যে ইয়া করে দিবা, যেভাবে আমরা নরমালি করি, স্কয়ার করে যোগ করে রুট করে দিবা, রুট করলেই তুমি এই বি পয়েন্টের টোটাল এক্সিলারেশন পেয়ে যাবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত করে রেখে দিও না, মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নরমাল কম্পোনেন্ট বের করে রেখে দিও না, ওটাকে জাস্ট হচ্ছে টোটালটা বের করে দিও, টোটাল ম্যাগনিটিউডটা বের করে দিও, ঠিক আছে? তাহলে এই টাইপের কোনো প্রবলেম থাকলে আমরা হচ্ছে ওই প্রসিজারটা অ্যাকচুয়ালি ফলো করলে হবে, মেইনলি হচ্ছে এই প্রসিজারটা ফলো করলেই হবে। ফার্স্ট এর প্রসিজার কি দেখো, রিজিড বডি যে ইয়াটা আছে, কন্ডিশন গুলো আছে ওইটা, ফার্স্ট এর ইয়াটা কন্ডিশনটা। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, যে কোনো একটা পয়েন্টের যে কন্ডিশন গুলো আছে সেগুলো, ঠিক আছে? তাহলে আমরা যদি এই প্রসিজারটা ফলো করি, যে কোনো প্রবলেম আসলে আমি সলভ করতে পারি, ঠিক আছে? আজকে তাহলে এতটুকু পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার